বহুদিন আগের কথা। এক গ্রামে বাস করত এক ছোট্ট হাসি খুশি পরিবার। সে পরিবারে থাকতো শিমু নামের ছোট্ট একটা মেয়ে ও তার বাবা মা। তাদের দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন শিমুর মা শিমুকে ডেকে বলল, আমার সোনা মা, আমার শরীরটা আজ ভালো যাচ্ছে না। শোন না মা, আজকাল শরীরের অবস্থা খুব খারাপ। আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচবো। কিন্তু আমি যদি না থাকি, তাহলে তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো আর বাবার সব কথা শুনে ও মেনে চলবে, কেমন? কেন মা, তুমি কোথায় চলে যাবে? তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়। আমি একা একা থাকতে পারবো না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। আরে আরে পাগল মেয়ে, ঠিক আছে মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার তুমি পড়তে বসো, তোমাকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আর আমি তোমার সব স্বপ্ন সত্যি করব মা, তুমি কোনো চিন্তা করো না। আমি মন দিয়ে পড়ালেখা করব। এরপর শিমুর মা বিছানায় শুয়ে বিশ্রাম নেয়। অন্যদিকে শিমুর বাবা কাপড়ের ব্যবসা করে দোকানের ক্রয় বিক্রয় কাজ শেষ করে বাড়িতে যায় আর গিয়ে বলে, আজকে ব্যবসায় অনেক টাকার লাভ হয়েছে। প্রতিদিন এভাবেই ব্যবসা করতে পারলে আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমরাও সচ্ছল পরিবারদের মতোই জীবনযাপন করতে পারবো। হুম, সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করো, তাহলেই তোমার আশা পূরণ হবে গো। সততাই পারে সব অসম্ভবকে সম্ভব করতে আর উচ্চ শিখরে পৌঁছে দিতে। এ কথা তুমি ঠিকই বলেছ, আর আমি সব সময় চেষ্টা করি যেন সৎ পথে চলতে পারি। এভাবে তাদের জীবন ভালোই কাটতে থাকে, ব্যবসাও আরো বড় হয়। কিন্তু হঠাৎ শিমুর মা বেশি অসুস্থ হয়ে যায় আর 2 দিন পর মারা যায়। শিমু কাঁদতে থাকে। বাবা, মা কথা বলছে না কেন? বাবা আমার সাথে রাগ করেছে কি? মা কি আমার সাথে আর কোনোদিনও কথা বলবে না? মা, তুমি আর কেঁদো না, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব, তোমার আর কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো বাবা, আর তোমার কাজেও তোমাকে সাহায্য করব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কয়েকদিন যাওয়ার পর শিমুর বাবা ব্যবসায় মনোযোগ কম দেয়। সে কারণে ব্যবসাও অচল হয়ে পড়ে। তাই ঠিক করে সে শহরে গিয়ে কাজ করবে। তারপর শহরে কাজ করতে গিয়ে তার এক মহিলার সাথে দেখা হয়। তারপর তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মহিলাকে দেখে শিমুর মনে অনেক কৌতূহল জাগে। আরও বলে, বাবা, এই মহিলাকে, ওনাকে তো আগে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। তুমি কি ওনাকে চেনো? তোমার পরিচিত কেউ?